দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সকলকে দেখা এবং শেয়ার করার জন্য। ইরানের তরফ থেকে ভারতবাসীদের ধন্যবাদ জানানো হয়েছে এবং একটি বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে জয় ইরান, জয় হিন্দ। বিষয়টা কিন্তু একটু অন্যরকম লাগছে না? যেরকমটা আমরা ভেবেছিলাম, ব্যাপারটা কি সেই দিকেই গড়ালো? আমার তো মনে হচ্ছে যে না, ভারত কোথাও যেন তলায় তলায় ইরানকে সাপোর্ট করেছে। তাই জন্যই একেবারে বিশ্বের সামনে একটি বিজ্ঞপ্তি জারি করে ভারতকে ধন্যবাদ জানানো এবং নিচে লেখা জয় ইরান এবং জয় হিন্দ। এই যে জয়, এই কথাটা তো আর ইরানিয়ান নয় বা উর্দু নয়, ফার্সিও নয়। তাই জয় হিন্দ বা জয় ইরান, এটা অনেকটা শুনে ভালোও লাগছে যে ইরানের মতো একটি দেশ, যারা এই মুহূর্তে একটি বড় বিপদের থেকে উত্তীর্ণ হয়ে গেছে বলবো না, বিপদের মধ্যেই ছিল, সেখানে দাঁড়িয়ে আর কোনো দেশকে কোনো রকম থ্যাঙ্কস না জানিয়ে, ইভেন রাশিয়া, চায়না, তাদেরকেও ধন্যবাদ না জানিয়ে ভারতবাসীদের ধন্যবাদ এবং জয় ইরান জয় হিন্দ, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। তো আপনারা সেই বিজ্ঞপ্তিটা একবার দেখুন, সেখানে যেটা লেখা হয়েছে আপনাদেরকে জানাই। এখানে স্টেটমেন্ট অফ দ্য এম্বাসি অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান ইন নিউ দিল্লি, সেখানেই ইরানের যে অফিস, এম্বাসি, সেখান থেকে এটি পোস্ট করা হয়েছে বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে খুব গুরুত্বপূর্ণ যে কথাগুলো ইয়েলো লাইন দিয়ে করা রয়েছে, এক্সটেন্ডস ইটস heartfelt gratitude to all noble and freedom-loving people of India, including the esteemed citizen, political parties, honorable members of parliament, non-governmental organizations, religious and spiritual leaders, university professors, members of the media, social activists, and all individuals and institutions who in recent days and in various forms stood firmly and vocally with the great nation of Iran. তার মানে, আর এই যে এটাও গুরুত্বপূর্ণ, জয় ইরান জয় হিন্দ, 25শে জুন 2025, এটা গতকালকে পোস্ট করা হয়েছে। তার মানে ওই যে প্রথম থেকেই আমরা বলছিলাম না, ভারত কিন্তু একটা নিউট্রাল পজিশনে রয়েছে। অনেকেই ভাবছিল ভারত বোধহয় একেবারে ইসরায়েলকে পুরোপুরি সাপোর্ট করছে এখানে ইরানের বিরোধিতা করে। দেখুন, ইরানের গভর্নমেন্টের তরফ থেকে যখন ধন্যবাদ জানানো হয়েছে এবং জয় হিন্দ জয় ইরান লেখা হয়েছে, তার মানে একটা জিনিস ধরে রাখুন, কিছু মানুষ হয়তো ওপেনলি ফেসবুক হোক, ইউটিউব হোক বা বিভিন্ন গণমাধ্যমে তাদের বক্তব্যে ইসরায়েলকে টেনে অনেক কথা বলেছে, ইরানের বিরুদ্ধে অনেক কথা বলেছে। কিন্তু আলটিমেটলি আমাদের যে গভর্নমেন্ট কিংবা বিরোধী যারা রয়েছেন, তাদের ওভার দ্য ফোন বা ভিতরে ভিতরে নিশ্চয়ই এই কথাবার্তা হয়েছে এবং কোথাও একটা মরাল সাপোর্ট ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে ইরানকে দেওয়া হয়েছে, তার একটা প্রমাণও রয়েছে। কারণ এই যে কনফ্লিক্ট এবং সিজফায়ার যেদিনকে ঘোষণা হলো, গত পরশু দিন, আর 24 তারিখে সকাল থেকে তো মোটামুটি সিজফায়ার হওয়ার একটা মানে তোড়জোড় শুরু হয়েছিল, প্রপার সিজফায়ার হতে হতে বিকাল হয়ে যায়। এনিওয়ে, তো সেই দিনকেই ফোন করেছিলেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টকে। ওকে, তো সেদিন উনি কিন্তু অন্য আর কোনো দেশের কারোর সাথে কথা বলেননি, ইসরায়েলেও ফোন করেনি, কিংবা আমেরিকার সঙ্গে তো এখন ফোনে কথা বলাই নরেন্দ্র মোদী পছন্দ করছেন না। এই যে পুরো বিষয়টার উপরে, তার মানে একটা জিনিস যেটা বোঝা গেল, এই ইরান ভারতকে বিশ্বাসযোগ্য বন্ধু হিসাবেই একটা মেনেছে এবং অন্য দেশগুলোকেও দেখাতে চাইছে যে দেখো, ভারত ইসরায়েল তারা স্ট্র্যাটেজিক্যালি পার্টনার হতে পারে, কিন্তু আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত ছাড়েনি। অন্যদিকে আর কোনো রাষ্ট্রের কথা মেনশন করেনি কোথাও। তাই খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে ওই আবারও বলতে হয়, আফগানিস্তান, ইরান আর এদিকে ইন্ডিয়া, বুঝতে পারছেন, মাঝে কিন্তু ফাপড়ে পড়ছে পাকিস্তান। একদিক থেকে আফগানিস্তান, এবার ইরানও
সরকারিভাবেই কিন্তু বলা যেতে পারে পাকিস্তানকে শত্রু মনে করা শুরু করে দিয়েছে। কারণ প্রমাণিত এই যে ইরানের উপরে বোম্বার বিমান দিয়ে B-2 দিয়ে বোম ফেলা হয়েছে, GBU-57 14খানার মতো, সেই বোমারু বিমান আকাশসীমা ব্যবহার করেছিল পাকিস্তানের, এটা প্রমাণিত। তাই পাকিস্তান এবার কিন্তু ওই যে শাখের করাতের পাল্লায় পড়েছে। শাখের করাত জানেন তো, আসার সময়ও কাটে আবার যাওয়ার সময়ও কাটে। তো এবার পাকিস্তান দুদিক থেকেই কাটবে। এটা তারা কোথায় হাত দিয়ে ফেলেছে বুঝতে পারেনি। এছাড়া আরও অনেক 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 বিষয় আছে যেগুলো হয়তো অনেক কন্ট্রোভার্সিক্যাল ব্যাপার, তাই নিয়ে অনেক কন্ট্রোভার্সি হতে পারে। যেমন একটি হাতঘড়ি উপহার দিয়েছিল ইরানে গিয়ে তাদের যে জেনারেল তাকে, এবং বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে সেই হাতঘড়ির মধ্যে এমন কিছু একটা ডিটেক্টর ছিল, সেই হাতঘড়ির ওই সিগন্যালকে ডিটেক্ট করেই নাকি মিসাইল ছুঁড়েছিল ইসরায়েল। বাট এগুলো নিয়ে তর্ক হতেই পারে। কিন্তু বোমারু বিমান যে পাকিস্তানের আকাশ ব্যবহার করেছে, পাকিস্তানে শোনা যাচ্ছে রিফুয়েলিং হয়েছে, সেগুলো প্রমাণিত। তাই পাকিস্তানের বিচলিত হওয়ার মতো যথেষ্ট এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে। আর একটা জিনিস বলে আপনাদের কাছে এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে ভারতের উপরে এবার স্যাংশন আনতে চলেছে আমেরিকা। এবার এই স্যাংশন কী কী বিষয়ের উপরে আসবে, তেল, যুদ্ধাস্ত্র, এই সমস্ত বিষয় আমাদের পরবর্তী সময় জানতে হবে। তার কারণ ভারতের যুদ্ধাস্ত্র নিয়ে একটু মাতামাতি চলছে এখন বিশ্বে। কারণ অপারেশন সিন্দুরের পর আমাদের যে আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম আর ব্রহ্মোস মিসাইল, এই দুটোর এত অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, বিভিন্ন দেশ চাইছে যে আমাদের থেকে সেগুলো কিনতে। ওকে, তাই ডিফেন্স যে একটা আমাদের এক্সপোর্ট, তাতে ভারত একটা ভালো জায়গায় আসতে চলেছে। এবার সেটা আমেরিকা কোনো দিনই ভালোভাবে মেনে নেবে না। তার কারণ ডিফেন্স এক্সপোর্টসে রাশিয়া, USA, চীন তারা কিন্তু একচ্ছত্র অধিপতি। সেক্ষেত্রে ব্রহ্মোস যদি আমাদের থেকে নেয়ও, তার কমিশন তো রাশিয়া পেয়েই যাবে, কারণ রাশিয়া আমাদের ডিফেন্স পার্টনার এই ব্রহ্মোস তৈরির ক্ষেত্রে। চায়নার তো লস হবে, বাট চায়না হয়তো অন্যভাবে ঘুরিয়ে ঠিক ব্যবসা আস্তে 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 করবে। কিন্তু বড় ক্ষতি হবে আমেরিকার, কারণ যেই দেশগুলো ভারতের সঙ্গে যোগাযোগ করছে সেই দেশগুলো মূলত আমেরিকার থেকে জিনিসপত্র কিনে থাকে। তাই তারা স্যাংশন যে এবার লাগাবে ভারতের উপরে বোঝাই যাচ্ছিল। তো যাই হোক, সেই স্যাংশন কী কী নিয়ে আসে সেটার দিকে লক্ষ্য রাখছি, আপনাদেরও জানাবো। আর এই স্যাংশনের ভয়ে ভারত পিছিয়ে যাবে এটা ভাবা ভুল, এটা পাকিস্তান নয়। তাই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আবারও এই জিওপলিটিক্স। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে, টাটা।